নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজ এসে আমরা কঙ্কালীতলা, আর কঙ্কালীতলার বাৎসরিক অনুষ্ঠান আজ। তো বোলপুর স্টেশন থেকে উত্তর পূর্বে 9 কিলোমিটার দূরে কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালীতলা কাঞ্চিদেশ নামেও পরিচিত। এখানে দেবী দেবগর্ভা নামে প্রসিদ্ধ। সতীপীঠের অন্যতম পীঠ, অন্তিম পীঠ বলতে পারেন আমাদের এই কঙ্কালীতলা। 51 পীঠের অন্যতম পীঠ মা সতীর কোমরের অংশ বা কটিদেশ এক কুণ্ডের মধ্যে এখানে প্রস্তুতিভূত অবস্থায় রয়েছে। প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে দেবীর বাৎসরিক পুজো হয়। তো এই বছরে আসার সৌভাগ্য হয়েছে আমাদের। তো আমরা এসেছি এখানে। আর দুপাশে দেখতে পাচ্ছেন বহু লজ, হোটেল, সমস্ত দোকানপাট সমস্তই রয়েছে, গাড়ি পার্কিংয়ের সুবিধা সব কিছুই। আর এই চৈত্র সংক্রান্তিতে দেবীর বাৎসরিক পূজা উপলক্ষে 3 দিন ধরে এখানে বেশ মেলা হয়। খুবই একটা বেশ সুন্দর একটি পরিবেশ। তো মাকে পুজো দেওয়ার জন্য যেখানে দেখতে পাচ্ছেন প্রচুর সারিবদ্ধভাবে রয়েছে দোকান। তো এখান থেকেই মায়ের যে পুজোর সামগ্রী সেটা আমরা নিয়ে নেব আর মায়ের কাছে গিয়ে পুজো দেব। বহু বছরের যে একটা সুপ্ত ইচ্ছা ছিল চৈত্র সংক্রান্তিতে এখানে আসার, মায়ের কাছে পুজো দেওয়ার। তো বহু বছর পর হলেও মা সেই আশা কিন্তু পূর্ণ করেছেন। তো চলুন এবার যাই। তো তার আগে দেখুন কত সুন্দরভাবে লাইটিংয়ে সেজে উঠেছে এই কঙ্কালীতলা। চারিদিকটা লাইটিং, আর এদিকে রয়েছে অনেক সাধু সন্ত। ভিড় থাকলেও সেরকমও ভিড় ছিল না, লাইন দিতে হয়নি। এখানে সরাসরি গিয়েই কিন্তু যে গর্ভগৃহ, ওখানেই কিন্তু বেশ পুজো দেওয়া সম্ভব হয়েছিল। সবটাই মায়ের ইচ্ছে। ভিডিওর মাধ্যমে আপনারা দর্শন করুন। এখানে মায়ের কোনো এখানে মূর্তি নেই, যে সামনে বেদিটি দেখছেন। তো এখানেই ঘটের মাধ্যমে কিন্তু মাকে নিরাকার রূপে পুজো করা হয়। এই যে পটচিত্রটি দেখছেন, তো মায়ের রূপ কল্পনা করে আঁকা হয়েছিল। এই ছবিটি এঁকেছিলেন শান্তিনিকেতনের বিখ্যাত শিল্পী মুকুল দে। আজ এই বিশেষ দিনে কঙ্কালী মায়ের কাছে এলাম। আমার জীবনে প্রথম, আমরা স্থানীয় হলেও আসার সৌভাগ্য কোনোদিন হয়নি। তো পুজো দিলাম, খুব ভালো লাগলো। আর আজ দেখতে পাচ্ছি আজ স্পেশাল দিন, চৈত্র সংক্রান্তির দিন আমাদের কঙ্কালী মায়ের এখানে পুজো হয়। মন্দির চত্বর কত সুন্দরভাবে সেজে উঠেছে, সেটাই দেখবার মতো আসার ইচ্ছে ছিল। এবং ইচ্ছা থাকলেই মায়ের টান অনুভব করেন এবং আমাদের ডাকেন এবং আমরা আসি। এটাই হলো আসল মাহাত্ম্য। খুব ভালো লাগলো দেখে। কঙ্কালীতলা এলে কিন্তু পুজো দেওয়ার পর অবশ্যই চারপাশটা ঘুরে দেখবেন, খুব ভালো লাগবে। রয়েছে রুডু ভৌরবের মন্দির, সতীপীঠের রক্ষক হলেন এই রুডু ভৌরব। তারপরে রয়েছে কাঞ্চেশ্বর শিবলিঙ্গ মন্দির, সেটা আপনারা অবশ্যই দর্শন করবেন। আর তারপরে যেটা রয়েছে, যেখানে মা স্বয়ং বিরাজমান, এই কুণ্ড, অবশ্যই কিন্তু ওই কুণ্ড দর্শন করবেন। বলা হয় যে সমগ্র বীরভূমের জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল শুকায় না। দেবীর কোমরের কটিদেশ এখানে প্রস্তুতিভূত অবস্থায় এই কুণ্ডটির মধ্যে রয়েছে। এটি একটি পবিত্র কুণ্ড। এই কুণ্ডে রয়েছে 2টি সুড়ঙ্গ, যেটা উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের সংযুক্ত। আর এই পবিত্র কুণ্ডটিকে গঙ্গার একটি রূপ মনে করা হয়। তো এখানে রয়েছে মায়ের প্রস্তুতিভূত যে অংশ। এবার যাচ্ছি আমরা কঙ্কালী মেলা, কঙ্কালী বাৎসরিক উৎসব। তো এই প্রত্যেক বছর মেলা বসে থাকে এখানে, দেখতে পাচ্ছেন। তো এই যেখানে পার্কিং যে জোনটা রয়েছে সেখানেই মেলাটা বসে। তো চলুন কেমন মেলা দেখি। একবারে জিনিস যারা পরিচালনা
কি সুন্দর। চলো চিচা বন্ধুরা। হ্যাঁ মেলাতে ভীষণ ভালোই লাগে, সে যেমন মেলায় হোক খুবই ভালো লাগে মেলা দেখতে। মা কঙ্কালীর বাৎসরিক উৎসব উপলক্ষে মেলা তো বটেই, তার সাথে কিন্তু এখানে যে স্টেজটি দেখতে পাচ্ছেন, তো এখানে বহু নামি দামি শিল্পীরা আসেন প্রতি বছর। এখানে বহু প্রোগ্রাম হয়, আজকেও চলছে একটু প্রোগ্রাম, তো কিছুক্ষণ দেখলাম, ভালো লাগলো। তো এই মেলা কিন্তু বহু জায়গা জুড়ে কিন্তু বিস্তৃত, আর মেলাটি বেশ, আর মেলাতে নাগরদোলা থাকবে না সেটা তো হতে পারে না। তো চলে এলাম আমরা সবাই মিলে এখানে নাগরদোলা চাপার উদ্দেশ্যে। বহুদিন পর চলে এলাম নাগরদোলার সামনে, চাপি। ইচ্ছে এবং আবেগগুলো প্রত্যেক মানুষের বয়সের সাথে সাথে যেন মরে না যায়, এভাবেই সতেজ থাকুক চাই। প্রত্যেক বছর শান্তিনিকেতন মেলাতে আমরা চাপতাম, সেই দিনগুলি স্মৃতি হয়ে গেলেও মেলার কিন্তু কম নেই। আজ বহুদিন পর ইচ্ছা হলো এই কঙ্কালী তলার মেলাতে এসে এই নাগরদোলায় চাপবো, আর সবাই মিলে চাপবো আমরা। দেখো ভয় লাগছে না তো? ভয় লাগছে, ভয় লাগছে, ভীষণ ভয় লাগছে। আর দেখতে পাওয়া যাচ্ছে পুরো মানে আমাদের এই জায়গাটা হলো আদিত্যপুর, হ্যাঁ কঙ্কালী তলা নামে পরিচিত। পুরো জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, এই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে নাগরদোলার উপর থেকে। আর এই ধরনের মেলাগুলিতে যে বেলুন শুটার বেশ ভালো লাগে, তো বহুদিন পর আমি ট্রাই করলাম। ওই দেখি প্রিয়াঙ্কা কেমন করে, দেখি। বাহ বাহ বাহ, হ্যাঁ বাহ 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 বাহ।
তো সমগ্র মেলাটি আমরা বেশ ঘুরে দেখলাম, আর নিত্য নতুন ধরনের সমস্ত সামগ্রী মেলাতে যা পাওয়া যায় সবই এসছে। তার মধ্যে যেটা বিশেষ আকর্ষণ, এই যে কঙ্কালীতলাতে এই যে পাখা, বেতের তৈরি ঝুড়ি, কুলো, এগুলো সাধারণ একটি গ্রাম্য মেলা বলতে পারেন। তো এখানে প্রচুর মানুষের চাহিদা। এই যে মোড়াগুলি দেখতে পাচ্ছেন উঠেই গেছে, তাও কিন্তু কিছু সংখ্যক মানুষ গ্রামের দিকে এখনও এই ধরনের জিনিস ব্যবহার থাকেন। তো আমরাও এলাম, সংসারের বিভিন্ন রকম জিনিসের প্রয়োজনীয়তা, তার জন্য আমরা এখানে চলে এসেছি। তো এখানে নিলাম ঝুড়ি, আর বেশ সুন্দর। এই শিল্পগুলি খুব একটি প্রায় বিলুপ্ত প্রায় বলতে পারেন, মানুষের চাহিদা এখন অন্যরকম হয়ে গেছে। তো তাহলেও কিন্তু এখানে এই বছরের মতো যে এই সমস্ত কুলো ঝুড়ি এই কঙ্কালী পুজোতেই কেনা হয়। কুলো আমাদের সংসার জীবনে কিন্তু প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত একটি জিনিস। তো এটাও একটা নিলাম, বেশ ভালো লাগলো। মেলা ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলাম, দূর দূরান্ত থেকে কত মানুষ এসেছেন মায়ের কাছে পুজো দেবেন, শান্তিনিকেতন ঘুরবেন। আর আমরা খুব সহজে এই জিনিসটি দেখতে পাচ্ছি। মায়ের ইচ্ছা হলেই মায়ের কাছে আসতে পারি, যদিও মায়ের ইচ্ছা না হলে মা কাউকে ডাকেন না। তো তাও আমরা যেহেতু লোকাল, তো সেটাই খুব নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।